৭০টি ক্ষতির দরজা বন্ধ করার একটা দোয়া আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। এবং ৯৯টি রোগের শিফার দোয়াও আছে। এই দোয়াটাই। এই একটা দোয়া দ্বারাই আপনি ৭০টি ক্ষতি, বিপদের দরজা বন্ধ হয়ে যাবে এবং সেই দোয়া দ্বারাই আপনার ৯৯টা রোগের চিকিৎসা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হাদিসগুলো খুবই সহিহ। বুখারী শরীফে, তিরমিজি শরীফে কিন্তু এই বিষয়টাগুলো এসেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই যে একটা সুন্দর একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন। সুন্দর একটা আয়াত, সুন্দর একটা জিকির, সুন্দর একটা তাসবিহ বলতে পারেন। এটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সংক্ষেপে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারেন। এটা অত্যন্ত ফজিলতময়, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটাকে জান্নাতের গুপ্ত ধন বলেছেন। এটার অর্থ হলো আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ ছাড়া কোনো হাওলা নেই, কোনো শক্তি নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি এটা পড়েন তাহলে আপনি জান্নাতের পথটা সহজ হয়ে গেল। এটি জান্নাতের দরজাসমূহের একটি দরজা। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের দরজাগুলোর একটি দরজা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন, বিপদগ্রস্ত থাকেন, যে কোনো কঠিন বিপদ, যে কোনো দুশ্চিন্তা, যে কোনো অভাব, ঋণে, এগুলোতে যদি আপনি জর্জরিত থাকেন, তাহলে আপনি প্রতিদিন সকালবেলায় ১০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে কোনো কঠিন বিপদ, দুশ্চিন্তা, অভাব আপনার দূর করে দিবেনই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ১০০ বার পড়ার কারণে আপনার ৭০টি বিপদের দরজা আপনার বন্ধ করে দিবে। মানুষের কত রকমের বিপদই তো থাকে। কোন বিপদটা যে কখন আসে আমরা তো বলতে পারি না। এজন্য আ একটু নিজেকে ভালো রাখতে, নিজেকে সুস্থ রাখতে, নিজেকে বিপদমুক্ত রাখতে এই দোয়াটা অনেক, অনেক বেশি কার্যকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিসে বলেছেন, ৯৯টি রোগের একটি ঔষধ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে ছোট রোগটি হলো দুশ্চিন্তা বা স্ট্রেস। দুশ্চিন্তা সবচেয়ে ছোট রোগ। এটা কিন্তু দূর হয়ে যাবে। অথচ দুশ্চিন্তা কিন্তু মানুষকে আপনার কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। আর এই ছোট রোগটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্যটি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাক্যটি পড়লে আপনি শয়তানের ধোঁকা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবেন এবং শয়তানের প্রতারণা থেকে আপনি বাঁচতে পারবেন। শয়তানের জন্য একটা ঢাল হয়ে যায়। শয়তান দূর করার জন্য একটি শক্তিশালী একটি ঢাল হলো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি গায়েবী সাহায্য চান, অভাবগ্রস্তের জন্য গায়েবী সাহায্য চান, রোগের জন্য গায়েবী সাহায্য চান, কঠিন কোনো পরিস্থিতির জন্য সে গায়েবী সাহায্য চান এবং ঋণ থেকে বাঁচতে গায়েবী সাহায্য চান, আল্লাহর সাহায্য চান, তাহলে এটা বেশি, বেশি করে পড়তে পারেন। এটা একটা বিশেষ বড় একটি আমল। প্রতিদিন সকালবেলা আপনি পড়তে পারেন, নামাজের পরে পড়তে পারেন বা ঘর থেকে বের হওয়ার সময়, ঘরে ঢোকার সময় বা হাঁটতে, চলতে, বসতে আপনি কিন্তু এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি কিন্তু পড়তেই পারেন। এরপরে এই কালেমার জিকির সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আর অভাবকে দূর করে দেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যার রুজি কম, রুজি রোজগার কম,
সে যেন বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে। হযরত শাহ মুহাদ্দিসে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে ব্যক্তি একাগ্র মনে নিষ্ঠার সাথে যে ব্যক্তি ১০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বে সে কখনো গরিব হবে না। এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এরও আমল ছিল এটা। তিনি খুব বেশি এই আমলটা করতেন। কেউ যদি ঋণগ্রস্ত হয়ে যায় তাহলে ১০০ বার করে পড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফে এই আমলটাকে বেহেশতের ধন ভান্ডার বলেছেন। সুবহানাল্লাহ। যারা আমল করবে দুনিয়াতে একটি ভান্ডার পেয়ে যাবে। অর্থাৎ সম্পদের ভান্ডার পেয়ে যেতে পারে। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আমাদের এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।